এবার শয়তানকে পাথর মারতে আসেন। আসলে তো শয়তানরে মারে না, আমরা এটা নাম বলি আর কি। মূল জায়গাটার নাম হলো জামরাতুল আকাবা, জামরা। ওই জামরায় গিয়ে পাথর মারে, কিন্তু এখন নাম হয়ে গেছে আর কি শয়তানরে পাথর মারে। এমন না যে ওইখানে শয়তান বাধা আছে। অনেকে গিয়ে খুব রাগ করে, একদম জোতা খুইলা মারে। কেউ হলো সারা জীবনের ঝাল মিটায়, বেটা শয়তান বহুত জ্বালাইছস জীবনে, আর কবে পাই না পাই, আজকে পাইছি তোরে, হ্যাঁ আজকে সাইজ করে ছাড়বো। কিন্তু এমন না যে ওইটারে মারলে শয়তানের গায়ে ব্যথা লাগে। এটা হলো একটা ইবাদতের অংশ, আমরা করি। ওই সাফা আর মারওয়ায় যেমন আমরা দৌড়দৌড়ি করি, এমন না আমাদের ঘরে কোনো ইসমাইল আছে, ওই ইসমাইল পানির অভাবে কষ্ট করছে, আমরা পানির সন্ধান করছি না। আল্লাহ তাআলা ইবাদত স্মরণ করার জন্য দিয়ে দিয়েছেন। তাহলে প্রথম দিন কাজ হলো ওই যে 10 তারিখ, যেটা জামরায় পাথর মারতে হয় 3 দিন। 3 দিন মারা জরুরি, আর 4 নাম্বার দিন হলো ঐচ্ছিক। 3 দিন পাথর মারতে হয়। এর মধ্যে প্রথম দিন মারতে হয় শুধু একটাই, যেটারে বড় শয়তান বলে আর কি, এক জায়গায় 7টা পাথর। আর পরের 2 দিন 11 আর 12 তারিখ মারতে হয় 3টায়, ছোটটা মেজোটা বড়টা, 3 জায়গায় 7 7 7 21টা পাথর। তাহলে জামরায় মোট পাথর কয়টা হচ্ছে? পরের 2 দিন 21 + 21, আর প্রথম দিন মাত্র 7টা। তাহলে ওই যে জামরায় যাওয়ার সময়, ওই সময় মিনা থেকে যখন মুজদালিফা থেকে যখন যাচ্ছে, ওই সময় বেশি থেকে বেশি তালবিয়া পড়বে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কেন? একটু পরেই তালবিয়া পড়ার টাইম শেষ হবে। ওই যে কঙ্করটা মারলো, সাথে সাথে তালবিয়া খতম, আর তালবিয়া নাই। তাহলে তালবিয়ার মোটামুটি শেষ টাইম এটা, এই জন্য তালবিয়া পড়তে পড়তে সেখানে যাবে, পাথর মারবে। উত্তম হলে এমনভাবে দাঁড়াবে যাতে করে মিনাটা থাকে ডাইনে, কাবা থাকে বামে, এভাবে দাঁড়াবে, দাঁড়িয়ে মারবে। ওই ডাইরেক্ট পিলারে লাগা জরুরি না, বেষ্টনীর ভেতর যে এরিয়া আছে সেখানে পড়লেই হবে। অনেকে উপরের দিকে মারে, কিন্তু উত্তম হলো নিচের দিকে, উপরের দিকে না, নিচের দিকে মারা। এখন যদি একসাথে 7টা মাইরা দেয়, এটা একটা কাউন্ট হবে। একসাথে 7টা মেরে দিলে কোনো লাভ নেই, আপনার একটা কাউন্ট হবে, বরঞ্চ আপনাকে তখন আরো নতুন করে খুঁজতে হবে। তাহলে বলবেন কঙ্কর পাবো কোথায়? মুস্তাহাব হলো ওই মুজদালিফার ময়দান থেকে কঙ্কর নিয়ে আসা, সব দিনেরটা না। সব দিনেরটা আনা উত্তম না, বরঞ্চ এই প্রথম দিনেরটা মুজদালিফা থেকে আনা মুস্তাহাব। আর বাকি দিনের গুলো যেখান থেকে এনে সমস্যার কিছু নাই। এখন যখন আনবে, চেষ্টা করা দরকার যাতে ছোট হয়, ওই যে ছোলা বুট, অথবা সর্বোচ্চ বড় হলে খেজুরের বিচি পরিমাণ, এর চাইতে বড় যাতে না হয়, এটাই উত্তম। 7টা মারবে, এখানে কোনো দোয়া নাই, অনেকে দোয়া করে, এ জায়গায় দাঁড়ায় কোনো দোয়া নাই, বরঞ্চ এখান থেকে সে ফিরে যাবে। ফিরে গিয়ে বাকি কাজগুলো ধাপে ধাপে করবে। 1 নম্বর কাজ হলো এই যে কোরবানি। কোন কোরবানি মনে আছে তো? কোন কোরবানি? হজের কোরবানি। হজের কোরবানি, যেটা দমে শকুর যেটাকে আমরা বলি। আর যদি তার উপর আলাদা কোরবানি থাকে, মুকিম মানুষ সে, পয়সাওয়ালা মানুষ সে, এমনি আলাদা কোরবানিও আছে, সেটা এখানেও দিতে পারে অথবা দেশেও দিতে পারে। কিন্তু হজের কোরবানি যেটা, এটা দেশে যাওয়ার সুযোগ নাই, এটা ওই হারাম এরিয়ার ভেতরেই দিতে হবে। মিনায়ও দিতে পারে, হারাম এরিয়ার ভেতর যেখানে দেখ না কেন সেখানে সে দিতে পারবে। এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, যেই কোরবানিটা আপনি করবেন, এটার গোশত আপনার জন্য খাওয়া জায়েজ আছে, যদিও পাওয়া যায় না, কিন্তু খাওয়া জায়েজ আছে। কিন্তু জরিমানা হিসাবে যদি আরেকটা কোরবানি আসে, ওই যে বললাম খুশবু লাগলে বা বিভিন্ন কারণে জরিমানা হিসাবে অনেক সময় কোরবানি দিতে হয়, ওই জরিমানার কোরবানির গোশত খাওয়া যায় না। তাহলে 2 কোরবানিতে পার্থক্য আছে। যেমন আকিকার কোরবানি, আকিকা আর হলো মানত, পার্থক্য আছে না? কেউ যদি মানত করে, মানত, ওই মানতের জন্য যদি কোরবানি দিতে হয়, মানতের কারণে, ওইটা তো বিতরণ করে দিতে হয়। কিন্তু আকিকা যদি দেয়, সেটা তো বিতরণ করতে হয় না, নিজে খাওয়া যায়। একইভাবে কেউ যদি জরিমানা হিসেবে কোরবানি দেয়, গোশত খাওয়া যায় না। কিন্তু হজের কোরবানি যদি দেয়, গোশত খাওয়া যায়। তাহলে করণীয় হলো, শয়তানকে পাথর মারলো, কোরবানি করলো, এরপর মাথা হলক করবে, ব্যাস। এখন সে পোশাকও পাল্টে নিতে পারে, স্ত্রী সহবাস ছাড়া সবকিছু তার জন্য বৈধ। এরপর সে মিনা থেকে চলে এসে আল্লাহর ঘর তওয়াফ করবে। তওয়াফে জিয়ারত বলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ। এমনকি কেউ যদি না কইরা দেশে আসে, তার আবার গিয়া করে আসতে হবে, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তওয়াফে জিয়ারত, এরপর সাই করবে। তাহলে 10 তারিখ কাজ হলো কয়টা? 5টা। 8 তারিখ কাজ ছিল মিনায় যাওয়া, 9 তারিখ সারাদিন আরাফা, রাত মুজদালিফা। কিন্তু 10 তারিখ কাজ হলো 5টা। ওই গিয়ে শয়তানরা পাথর মারলো, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো কোরবানি, হজের কোরবানি যেটা, এটা করলো। 3 নম্বর কাজ হলো তার মাথা মুন্ডন করলো। 4 নম্বর কাজ তওয়াফে জিয়ারত করলো। 5 নম্বর কাজ বুঝতেই পারছেন, তওয়াফের পরে আবার পাহাড়ে উঠে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাই করলো। কাজ কয়টা হলো? 5টা। এরপর রাতের বেলা মিনায় থাকাটা উত্তম, সুন্নত। যদি না থাকে মাকরু হবে। অনেকে হোটেলে থাকে, বেশিরভাগ হাজি, 100-র মধ্যে 80 জনই হোটেলে থাকে। চিন্তা করে 2 দিন বাইরে কাটালাম, আর কত, আর সহ্য হয় না, হোটেলে থাকে, মাকরু হবে। আর যদি মিনায় 10 তারিখ রাত থাকে, আলহামদুলিল্লাহ, এটা উত্তম হবে। 11 তারিখ কি কাজ? ওই যে 3টা শয়তানরে পাথর মারে, আর কোনো কাজ নেই, জাস্ট 3টা শয়তানরে পাথর মারবে, আরবার তাঁবুতে গিয়ে ফিরবে, মিনায় সারা রাত থাকবে। পরে 12 তারিখে গিয়ে আবারও পাথর মারবে। ওই পাথর মারা পর্যন্ত সে মিনায় অবস্থান, এরপর আবার তাঁবুতে ফিরে আসবে। বলবেন তাহলে 6ষ্ঠ দিনের ঐচ্ছিক কাজ কি? কেউ যদি রাতের বেলা থাকে,
তাহলে ওই 13 তারিখও তারা পাথর মারতে হবে। যদি না থাকে পাথর মারাও জরুরি না, মারলে সওয়াব হবে, না মারলেও কোনো পাপ নাই। তাহলে হজের মোট কাজ কয়দিন? মাত্র 5 দিন। আলহামদুলিল্লাহ। তাহলে কঠিন মনে হলো না সহজ? শুরু হবে 8 তারিখ, শেষ হবে 12 তারিখ। শুরু হবে 8 তারিখ, মিনায় যাবে। 9 তারিখ আরাফায় যাবে, রাতের বেলা মুজদালিফায় যাবে। 10 তারিখ 5টা কাজ করবে, পাথর মারবে, কোরবানি করবে, মাথার চুল ফেলবে, তাওয়াফ করবে, সাই করবে। আর 11 আর 12 তারিখ জাস্ট 3 জায়গায় পাথর মারবে। প্রথম 2 শয়তান, ছোট শয়তান আর মেজো শয়তানরে মারার পর দোয়া করা উত্তম, দোয়া কবুল হয়। কিন্তু শেষটা বড়টারে মারার পর আর কোনো দোয়া নাই, সেখান থেকে তাড়াতাড়ি সরে যাবে। বেশ, এই হলো মোটামুটি হজের বিস্তারিত আলোচনা। এখন যারা হজে যাবেন তারা তো আলহামদুলিল্লাহ এই আলোচনা থেকে উপকৃত হবেন। যারা যাবেন না তারাও নিয়াত করে ফেলেন। মাসালা যেহেতু শিখেই ফেললাম, আল্লাহ দ্রুত আমলের তৌফিক দিয়ে দাও। কারণ এলেম পূর্ণতা পায় আমলে, এলেম পূর্ণতা পায় আমলে। তো এলেম হাসিল করে আমলের তৌফিক যদি না মিলে, তাহলে জিনিসটা তো ত্রুটি থেকে গেল। তা আল্লাহ এলেম শিখলাম, আমলের তৌফিকও দিয়ে দাও আলহামদুলিল্লাহ। নিয়াত করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে দ্রুততম সময়ে তার ঘরে গিয়ে হজের বিধানের উপর আমল করার তৌফিক দান করুন।